আসসালামু আলাইকুম। জানি না কে কোথা থেকে দেখছেন। এখন বৃষ্টির দিন তো আমাদের গাছের অনেক আম ঝরে গেছে, তো এই কারণে আম কাইটা আচার দিয়ে নিতেছি। তো অনেকে হয়তো আচার জানেন না দিতে, তো কে কোথা থেকে দেখছেন ভুল হলে বলবেন। তো চলেন দেখে আজকের আচার কি রেসিপি হচ্ছে। তো চলো দেখাই। আমি লবণ দিয়ে যাতে টক জাল বানাবো, এই কারণে লবণ দিয়ে নিলাম। যার যতটুকু প্রয়োজন সে সেতটুকু দিয়ে নেবেন। তো আমি হলদি গুঁড়ো দিয়ে দিলাম। যত আমার আম অনেকগুলা, বেশি দিলে আবার গন্ধ করে পরিমাণ মতো দিবেন, ঠিক আছে? যেতটুকু আম অতটুক। তো চলেন আমি এগুলো মাখাই। তো আপনারা চাইলে এরকম কষায় কষায় মাখতে পারেন। তো আমিও কষায় মাখাইলাম, কারণ নাইলে ভিতরে অনেক জায়গা থাকবে, অনেক জায়গা থাকবে না, এই কারণে। তো চলেন, যে আমি রসুন একটু মানে ছেঁচা দিয়ে নিছি, চাই না ছেঁচা দিয়ে নিছি। আর এগুলো আমি দোকান থেকে পাঁচফোড়ন সব কিছু মিলাই নিয়ে আসছি, আলাদা আলাদা ভাগ করি নেই। আর মরিচ নিয়ে নিলাম। তো চলেন এগুলো টাইলা গুঁড়া করে নিই। আর এই যে সরষের তেল নিয়ে চলেন আমি মিরাইগুলো দিয়ে নিই, কারণ খেজুরের মিঠাই দিয়ে আবার বানাবো, ঠিক আছে? তাই আমি দিয়ে নিলাম। গ্যাসের অন্ধকার দেখা যায় না। বিসমিল্লাহ, আমি সরষের তেল দিয়ে দিলাম। দেখেন আমার তেলটা গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, এখন আমি রসুন কুচানোগুলো দিয়ে দিলাম। এখন আমি বাইরে সেটা ভাজতেছি। পুরো পাতিল হয়ে গেছে আমার সব তেলের ফেনায়। সরষের তেলের কি গ্যাস। মশলা গুঁড়া করে রাখছি, এগুলো এখন দিয়ে দেবো যতগুলো আমার হয়েছে। লাইরা আমি মশলা দিই, যাতে গ্যারান আসে। দেখছেন আমার মশলাটা কেমন ভাজা ভাজা হয়ে গেছে। যে আমরা যে গুড় গরম করছি সেই গুড় ঢেলে দিলাম, যত আমি গুড় দিয়ে বানাবো, এই কারণে। লেড়ে সারে আমি আমগুলা ঢেলে দিচ্ছি। যত আমি আমগুলো আগে থেকেই সব মশলা মাখায় রেখা দিচ্ছি, এখন ঢেলে দেবো। তো বিস্কুট করে আমি আমগুলো ঢেলে দিচ্ছি। আমি এগুলো এখন ভালো করে মিক্সার করে নেব, যাতে নিচে না লেগে যায়। তো আমি মাখায় নিয়েছি, এখন এগুলো আমার সিদ্ধ হইলে বোঝা যাবে। তো দেখেন আস্তে আস্তে আচার কালারটা কি সুন্দর হইতেছে। তো যত সিদ্ধ ততই কালার সুন্দর হইব। অনেকে হয়তো খেজুরের গুড় দিয়ে এখনো আচার খাওয়া হয় নাই, একবার খেয়ে দেখেন খেজুরের গুড় দিয়ে আচার কেমন স্বাদ। চিনি দিয়ে তো সবাই খাইছেন, একদিন খেজুরের রস দিয়ে খেয়ে দেখেন। দেখেন না আমার আচারের কালার এখন কি সুন্দর হয়েছে। আচারটা আমার গলে গেছে, ড্যাগাম তো অত বাতি হয় না এখনো। আর আমি ইচ্ছা করি গলাইতেছি, কারণ গলা গলা থাকলে আমার তো ভালো লাগে। আস্তা বেশি বাতি হইব, তখন আস্তা দিলে ভাল লাগবে। তো আমি যে মশলা রেস্টটা রাখছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিতেছি। আচার হয়ে আসছে আমার। তো আচারের কালারটা কেমন হয়েছে কমেন্টে সবাই জানাবেন।
দেখছেন আচার কালারটা কি সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে অনেকে হয়তো চিনি ছাড়া খেজুরের গুড় দিয়ে খেয়ে দেখেন স্বাদ কেমন লাগে, তাহলে বুঝবেন। দেখছি কে তো খাবে আচার। আমি আর 5 মিনিট রাখবো, এখানে নামাই লাগবো, তো আমার আচার হয়ে আসছে, এই কারণে। চলেন আপনাদের উঠে দেখাই তো কালারটা কেমন হয়েছে। কি অস্থির একটা কালার বেরিয়েছে। খেজুরের গুড় দিয়ে বানানে কালারটা সুন্দর হয়েছে, আর চিনি দিয়ে বানালে কালারটা সাদা হইতো। চলেন আজকে এই পর্যন্তই। কালারটা কি অস্থির। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।